হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই ভিডিও গেম প্ল্যান। তোমরা সবাই কেমন আছো? আশা করি গাইস তোমরা সবাই ভালো আছো। ওকে, তো আমি বর্তমানে আছি হলো একটা ল্যাবে, অ্যান্ড এইটা হলো সব হিরোদের ল্যাব, ঠিক আছে। অ্যান্ড এখানে হলো বিভিন্ন রকমের হিরো আছে, তো এরা হলো থাকে আমরা যে বর্তমানে যে দেশে আছি, এই দেশে হলো আর কি গুন্ডা দিয়ে ভরে গেছে, অনেক বড় বড় মনস্টার, এরপর অনেক কিছু আসে। তা আমি কিন্তু আমরা কিন্তু দেশের সুরক্ষার জন্য আছি। তা আমার এই জায়গাটা মানে এই সাইডে একটা সমস্যা আছে, তো আমি এখন দ্রুত করে কিন্তু ওই জায়গায় চলে যাবো। এই যে এই লোকেশনটা আর কি একটা সমস্যা হয়েছে, তো আমি কিন্তু দ্রুত করে ওখানে চলে যাব। তো গাইস আমি কিন্তু এখানে স্পাইডারম্যানের মতো দ্রুত করে কিন্তু আসে পড়ছি, ঠিক আছে। অ্যান্ড গাইস আমি কিন্তু এখানে কিন্তু দ্রুত করে কিন্তু ওখানে যাওয়ার চেষ্টা করতেছি আমি স্পাইডারম্যানের মতো। আমি কিন্তু ওখানে কিন্তু দ্রুত করে যাওয়ার চেষ্টা করতেছি, যে দেখা যাক যে আর কি ওরা কই আছে। তা তোমরা দেখতে পাচ্তেছো যে সাইডে হলো আয়রন ম্যানের ঘর। ওকে, তো আমি কিন্তু সেই জায়গাটা এসে পড়ছি, যে জায়গাটা আর কি ঝামেলা হইতাছে। তো এখানে দেখো বিভিন্ন রকমের পুলিশ আছে, আর এখানে সম্ভবত গুন্ডা, ওরা হলো সম্ভবত পুলিশকে অ্যাটাক করতেছে, তো পুলিশেরা পারতেছে না। তো আমি কিন্তু দ্রুত করে কিন্তু ওদের সামনে এসে পড়লাম। অ্যান্ড গাইস আমি কিন্তু ওদেরকে এখন মারবো, ইচ্ছা মতো মারবো। অ্যান্ড গাইস ওরাই হলো আমাদের দেশের ঝামেলা করে। অ্যান্ড গাইস আমি কিন্তু ওদেরকে কিন্তু ইচ্ছা মতো মারতেছি, তোমরা দেখতেই পারতেছো। অ্যান্ড আমি ওদের কিন্তু সেই লেভেলের মাইর দিতেছি, ঠিক আছে। অ্যান্ড গাইস ওরা সব কয়টাই কিন্তু শেষ আমার এখানে মাইর খায়, ঠিক আছে। সব কয়টাই শেষ, আর খালি একটা ছিল, ওকে কিন্তু দ্রুত করে কিন্তু মারা লাগবে আমার। ওকে, তো গাইস আমি কিন্তু ওরে কিন্তু মাইরা দিই। অ্যান্ড তারপরে দেখি ওই সাইডে দেখি বোম ব্লাস্ট হইতেছে, আমি কিন্তু দ্রুত করে কিন্তু ওই সাইডে চলে যাই, যে আসলে ওই সাইডে হইলোটা কি। অ্যান্ড গাইস আমি কিন্তু দ্রুত করে চলে যেতেছি ওই সাইডে। ও শিট, এখানে তো সব থেকে বড় গ্যাংস্টার আছে, ঠিক আছে। এখানে সব থেকে বড় গ্যাংস্টার আছে, একে আমার দ্রুত করে কিন্তু মারা লাগবে। আর আমি জানি না যে ওদের লগে পারবো কি না, তো তারপর আমি কিন্তু ফাইট করতেছি, কারণ আমার বিশ্বাস আমি ওদের লগে পারবো। অ্যান্ড গাইস আমি কিন্তু অস্থির লেভেলের কিন্তু এখানে কিন্তু মারামারি করতেছি ওদের সাথে, কারণ ওদেরকে আমার হারাইতেই হবে, কারণ আমার দেশকে আমার রক্ষা করতেই হবে। তো যেটা আমি কিন্তু ওদেরকে কিন্তু হারাই দিই। অ্যান্ড গাইস আমি নেক্সট লেভেলে যাই, অ্যান্ড নেক্সট লেভেলে যাওয়ার পর দেখি এখানে ব্যাংক ডাকাতি হইতাছে, আর এখানে অনেক বড় একটা গ্যাংস্টার আসছে। সাথে সাথে দেখি ও শিট, আয়রন ম্যান আমাকে কি যেন একটা দিল। আর আমি জানি এটা এটা একটা জাল, ঠিক আছে। ওই দেখো আমি কিন্তু গ্যাংস্টারে কিন্তু আটকে দিয়েছিলাম, বাট ছুটা যায়। অ্যান্ড তারপর কিন্তু এই যে আমি কিন্তু ওদের মধ্যে থেকে কিন্তু একজনকে আটকে দিলাম, আর আমি কিন্তু একসাথে কিন্তু দুইজনে মারতেছি, তোমরা দেখতে পারতেছো। অ্যান্ড দেখো গ্যাংস্টারটা কিন্তু অনেক পাওয়ারফুল, ও হাতে করে কি নিয়ে আসছে, তো কোনো সমস্যা নাই যে হাতে করে যেমন তাই আমার সামনে কিছুই না, কারণ আমি একটা ফাইটার। অ্যান্ড আমি কিন্তু ওদের কিন্তু সেই লেভেলের মাইর দিতেছি, ঠিক আছে। অ্যান্ড তুমি দেখতে পারতেছো যে গ্যাংস্টারে মাইরে শোয়াই ফেলছি। অ্যান্ড গাইস ওরা এখানে যারা যারা আছে তাদেরকে কিন্তু আমার মারতে হবে। অ্যান্ড এটা কিন্তু বুদ্ধি করে মারতে হবে, কারণ আমারও কিন্তু আমার শক্তি কিন্তু সেভ করা লাগবে। তো তারপরে কিন্তু আমি কিন্তু ওদের কিন্তু সেই মারি দিয়ে গাইস আমি কিন্তু ওদের কিন্তু হারাই দিছি, ঠিক আছে। অ্যান্ড এই জায়গায় দেখা যায় যে এক গ্যাংস্টার লোক তারা কিন্তু ব্যাংক ডাকাতি করতে ঢুকছে, তো আমি কিন্তু এখানে কিন্তু ভিতরে কিন্তু ঢুকে গেছি। ও শিট, এখানে তো একটা মেয়ে ফাইট করতেছে, দেখো। ও ভাই, কীভাবে ফাইট করতেছে তুমি দেখতে পারতেছো, আমারও যায় কিন্তু হেল্প করা উচিত। ওকে, তো আমি কিন্তু এখানে কিন্তু দ্রুত করে আইসা বললাম, and আমি কিন্তু ওই মেয়েটাকে কিন্তু হেল্প করার ট্রাই করতেছি। এখানে কিন্তু অনেক কিন্তু গুন্ডা রাস্তা আছে, বাট কোনো সমস্যা নেই, তারপরেও কিন্তু আমি কিন্তু ওদের কিন্তু মারতাছি, কারণ ও কিন্তু আমাদের দলেরই, ঠিক আছে। তো যাকে আমি হেল্প করলাম, and তার সাথে আমি অনেক কথা বললাম, কথা বলার পর অ্যান্ড বুঝতে পারলাম যে এই ব্যাংকের যে ওই সাইডে অনেক বড় একটা গ্যাংস্টার আছে, তো ওকে হলে আমাদের মারা লাগবে। And সে বলতেছে যে আমি এই যে সামনে যে এই গেটটা আছে না, এই গেটটা লকটা খোলা লাগবে, তো বলতেছে যে তুমি আমাকে একটু সেভ দাও। তো সে নাকি লক খুলতেছে, তাকে মারতে আসতেছে, তো আমাকে কিন্তু দ্রুত করে কিন্তু ওদেরকে মারা লাগবে, কারণ তাকে হলো রিল্যাক্সে হলো গেট খুলতে দেওয়া লাগবে, নাহলে কিন্তু গেট খুলবে না। অ্যান্ড আমি হলো তার হইলো আর কি সেফটি করতেছি। তো যেটাই হোক আমি কিন্তু এখানে কিন্তু দ্রুত করে কিন্তু মারতাছি, ঠিক আছে, সবাইরে কিন্তু মারতাছি দ্রুত করে। অ্যান্ড ও শিট, ওই জায়গাতে একজন চলে গেছে, ওকে কিন্তু আমার দ্রুত করে মারা লাগবে। ওই যে একজন চলে গেছে, তো আমি কিন্তু একে কিন্তু মাইরা দিলাম। অ্যান্ড গাইস সেই সাইডে কিন্তু আরও একজন আছে, একেও কিন্তু আমার দ্রুত করে মারা লাগবে। অ্যান্ড গাইস এই গেটটা কিন্তু দ্রুত করে কিন্তু খুলে গেছে গা, ঠিক আছে। ও শিট, অ্যান্ড সে বলতেছে থ্যাংক ইউ। তো সে বলতেছে যে তুমি নিচে দেখো, আমি উপরে যাইয়া ওই গ্যাংস্টারের সাথে মারামারি করতেছি। তা আমি বললাম যে ঠিক আছে যাও, তুমি উপরে যাও, আমি এখানে সামলে দিতেছি। তো গাইস এরপরে হে কিন্তু দ্রুত করে কিন্তু ওই দেখো উপরে চলে গেল টেলিপোর্ট হয়ে। এখন গাইস আমার কিন্তু নিচে কিন্তু ফাইট করা লাগবে, নিচে কিন্তু অনেকজনের লাগে ফাইট করা লাগবে। এই দেখো সাইডে, ওই সাইডে, এই সাইডে কিন্তু আস্তে আস্তে, তো আমার কিন্তু এদের সাথে কিন্তু দ্রুত করে কিন্তু আমার ফাইট করে হারান লাগবে। অ্যান্ড গাইস আমি কিন্তু এদের কিন্তু সেই লেভেলের মাইর দিতেছি, ঠিক আছে, অস্থির লেভেলে কিন্তু আমি এদেরকে মাইর দিতেছি। অ্যান্ড গাইস ও শিট, এখানের বস ওই মেয়েটাকে একটা মাইরে কিন্তু উড়াই দিচ্ছে, আর আমার কিন্তু ওদের কিন্তু হারা লাগবে। তো আমরা দুজন মিলে কিন্তু ওদের কিন্তু হারানোর ট্রাই করতেছি। অ্যান্ড গাইস ওরে কিন্তু সেই লেভেলে কিন্তু আমরা দুজন মাইর দিতেছি, ঠিক আছে, কারণ ও এত বড় শক্তিশালী। অ্যান্ড দেখো গাইস ওর দেহটা দেখো কত বড়, তো যেটাই হোক ও কিন্তু অনেক বিগ। তো তারপরে কিন্তু
ওর কিন্তু আমার মারা লাগবে, কারণ ও কিন্তু তাইলে কিন্তু ওর যদি না মারে তাহলে ও কিন্তু ব্যাংক ডাকাতি করে সব লয়ে যাবে। অ্যান্ড ও কিন্তু খুবই শক্তিশালী, তো তারপরেও কোনো সমস্যা নেই, তারপরেও কিন্তু আমরা কিন্তু ওকে কিন্তু মারতাছি। অ্যান্ড গাইস ও কিন্তু আমার যা মনে হইতেছে ও কিন্তু এখনই কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড গাইস ও কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে যায়। অ্যান্ড গাইস ও কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো আমি কিন্তু এখানে কিন্তু দ্রুত করে এখানে আসার পর দেখি যে আমার উপরে একটা মেয়ে অ্যাটাক করছে। তো কোনো সমস্যা না, আমি কিন্তু ওকে কিন্তু মারার ট্রাই করি, বাট ও কিন্তু আমি ইচ্ছা মতো মারি, ওরে কিন্তু মারতেই থাকি। তো তারপরে কিন্তু ও কিন্তু আমার এখান থেকে কিন্তু পলায় যায়, ঠিক আছে। ও এখান থেকে উইরা যে কই চলে গেলাম এইটাই বুঝতেছি না। ও শিট, ওই যে দেখো উপরে চলে গেছে ও এখান থেকে উপরে চলে গেছে। ওকে, তো কোনো সমস্যা নাই। তো তারপর দেখি যে একটা ডাকাতের গাড়ি যাইতেছে ব্যাংক ডাকাতি করে, এর পিছে একটা পুলিশের গাড়ি। অ্যান্ড আমার কিন্তু দ্রুত করে কিন্তু ডাকাতের গাড়িটাকে আটকানো লাগবে। অ্যান্ড গাইস আমি কিন্তু ডাকাতের গাড়িটাকে আটকানোর চেষ্টা করতেছি। অ্যান্ড তারপর কিন্তু আমি কিন্তু ডাকাতের গাড়িটা আটকাই ফেলি, কারণ আমার এই ডাকাতগুলোকে মারা লাগবে, পুলিশরে হেল্প করা লাগবে, কারণ আমি হলো এই দেশের হিরো। তো যেটাই হোক আমার কিন্তু এখানে তো আমার আর কোনো চিন্তাই নেই, কারণ এখানে হলো আয়রন ম্যান এসে পড়ছে। তো এখানে আর কোনো চিন্তাই নেই, ঠিক আছে, কারণ আয়রন ম্যান এসে পড়ছে। তো আমরা দুজন মিলে কিন্তু এদেরকে কিন্তু মারতে থাকি, ঠিক আছে। আমরা দুজন মিলে কিন্তু এদের কিন্তু দ্রুত করে মারতে থাকি। তো আমার এদের দুজনকে কিন্তু মারা লাগবে। ও শিট গাইছে, এদেরকে দেখো আমাদের কী মাইর দিতেছে আমি আর আয়রন ম্যান মিলা, ঠিক আছে, কারণ আয়রন ম্যানের সাথে তো আর কেউ পারে না, তাই না। অ্যান্ড গাইস আমি কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু মেরে দিই। অ্যান্ড আমার এই জিনিসটা কিন্তু নিয়ে নিই, যেটা নিয়ে পালাইতেছিল, ঠিক আছে। অ্যান্ড নেওয়ার পরে গাইস আমার কিন্তু এখানে কিন্তু সব কামকাজ শেষ, ঠিক আছে। এখন আমি আয়রন ম্যানের সাথে কথা কয়ে আসলাম। অ্যান্ড আয়রন ম্যান বলতেছে যে তুমি বাসায় চলে যাও, তুমি বাসায় যাই বিশ্রাম নাও, আমি এদিকটা সামল দিব। তো আমি মনে করো আয়রন ম্যানকে বললাম ঠিক আছে। তো তার বলতেছি না থাক, এখানে যাওয়ার দরকার নেই, কারণ এখানে আরও একটা আছে, ওই শয়তানকে আমাদেরকে মারা লাগবে। আর ওইখানে একটা মেশিন আছে, এই যে দেখো, এই যে সেই মেশিনটা কিন্তু আমার ব্লাস্ট করা লাগবে, কারণ ওই মেশিনটা অনেক অদ্ভুত একটা জিনিস বানাবে, ঠিক আছে গাইস। অ্যান্ড এই মেশিনটা কিন্তু আমার কিন্তু দ্রুত করে কিন্তু ভাঙা লাগবে। তো আমি কিন্তু দ্রুত করে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু ওই জায়গায় কিন্তু চলে যাইতেছি। অ্যান্ড গাইস আমি কিন্তু এখানে কিন্তু দ্রুত করে কিন্তু আইসা বললাম, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমরা আসার সাথে সাথে দেখি এখান থেকে বস দেখি চলে গেছে, ওদের বস। তা কোনো সমস্যা না, আমি কিন্তু দ্রুত করে এখানে কিন্তু মেশিনটা কিন্তু ভাঙ্গা ফেলে অ্যান্ড ওদেরকে কিন্তু অস্থির লেভেলের মাইট দিতে থাকি। বাট গাইস ওরা কিন্তু ওদেরকে ধরে তো আর লাভ নাই, তো ওদের বস যারা ওরা কিন্তু চলে গেছে গা। তো তারপরেও আমরা কিন্তু এখানে যে ওর গুন্ডা যারা ছিল এদের কিন্তু মাইরা দিই। অ্যান্ড গাইস এই জায়গায় কিন্তু আমাদের কিন্তু ফাইট শেষ হয়ে যায়। আর তারপরে কিন্তু আর কি আয়রন ম্যান বলে এবারকার তুমি যাও, এবারকার আমি বাকিটা আমি দেখতেছি। তো তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ আমারও অনেক শরীর ক্লান্ত হয়ে গেছে ফাইট করতে করতে। তো আমি ভাবলাম যে ঠিক আছে এবারকার আমি বাসায় চলে যাবো। তো আয়রন ম্যানের সাথে কথাবার্তা বলার পর আমি কিন্তু এখানে কিন্তু দ্রুত করে চলে আসি। অ্যান্ড গাইস আমি এখান থেকে গাড়ি নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিই। ওকে, তো আমি এখান থেকে গাড়ি নিলাম অ্যান্ড আমার এই গাড়ি নিয়ে কিন্তু আমার বাসার উদ্দেশ্যে রওনা দিত, দ্রুত করে আমার বাসায় যাওয়া লাগবে। অ্যান্ড বাসায় যেয়ে ঘুমান লাগবে, কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে কিন্তু বাসায় যেতে থাকি অ্যান্ড আমার এখান থেকে কিন্তু বাসা কিন্তু অনেক কাছে। ওকে, আমার এখান থেকে কিন্তু বাসা কিন্তু অনেক কাছে। অ্যান্ড গাইস ওই যে দেখো, ওই যে কিন্তু আমার বাসা কিন্তু দেখা যাইতেছে। অ্যান্ড গাইস আমি কিন্তু প্রায় আমার বাসায় কিন্তু আইসা পড়ছি, ঠিক আছে। আর একটু সামনে গেলেই কিন্তু গাইছে যে আমার বাসাটা দেখা যাবে। ওয়েট গাইস, আর একটু সামনে গেলেই দেখা যাবে। অ্যান্ড গাইস আমি কিন্তু এই যে আমার বাসায় কিন্তু প্রায় কিন্তু আইসা পড়ছি, ঠিক আছে, যে আর একটু সামনে গেলেই কিন্তু আমার বাসা কিন্তু দেখা যাবে। অ্যান্ড গাইস ওইটার আমি তো আরো টোলে লাগাই দিতাম। এই যে গাইস এই যে আমার বাসা কিন্তু এসে পড়ছে। তো এই বিল্ডিংয়ের প্রায় 18 তলা উপরে কিন্তু আমার কিন্তু বাসা। গাইস এই বিল্ডিংটা কিন্তু অনেক বড়। ওকে, তো গাইস আজকে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু মিশন শেষ। অ্যান্ড আমরা কালকে যাব কিন্তু দ্বিতীয় মিশনে। তো আজকের জন্য বিদায়, গুড বাই গাইস। আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, গুড বাই।